মসজিদ লই ফাড়াফাড়ি করতে আসে না নাই, মসজিদের ভিতরে দুনিয়ার বাটফাড়ি সিটারি করতে আসে না নাই, মসজিদ লইয়ের টানাটানি আজীবনের সভাপতি ইল্লেও আসে না নাই, বিভিন্ন জায়গাত আজীবন মার গর্ব সভাপতি, মার গর্ব তুলসিরে ইয়াতুন বলে সেক্রেটারি, ইয়াতুন বলে ক্যাশিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ রাখান গ সভাপতি ওয়া সভাপতি বেবানি ইমাম সাহেব জেলেগুই নামাজ পড়াবের মতো এবিলিটি দক্ষতাই আনতাম বলিব ঠিক কি না? সেক্রেটারি বের মুখিয়ানার মাধ্যমে মুখিয়ানার দ্বারা ইমাম সাহেবের নতাহন অবস্থান মানুষের হেদায়েত করে পারম বলিব ঠিক কি না? ইয়া সুদখোর ঘুষখোর জানাখোর উন ব্যাগুন মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের দায়িত্ব বিভিন্ন জায়গায় মসজিদে আছে না নাই? আলহামদুলিল্লাহ এই এলাকায় একখানা ভিন্ন। আগে বেজাল হইলো, এখন আর শান্তিতে আছি, কারণ গুস্তাকে রাসূল অকলতন আলাদা। সুবহানাল্লাহ আকাজুরহন্না সুবহানাল্লাহ। আতাল্লাই সমাজ ইয়ান যদি পরিবর্তন নয়, অনের রাষ্ট্র কেন পরিবর্তন করিবেন? অনর ফ্যামিলি যদি পরিবর্তন নয়, সমাজ পরিবর্তন নইব, আর সমাজ পরিবর্তন নইলে রাষ্ট্র অনুদিন পরিবর্তন হতো না ঠিক কি না? বাচ্চা যখন দুনিয়ার জমিনের যখন আলো দেখে তখন শান্ত হয়ে যায়, আর অন্ধকারে বাচ্চা আর যেতে চায় না। তদ্রূপ ভাবে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ করে, বান্দা সব সময় কান্নাকাটি করে মতের চিন্তায়, মৃত্যুর চিন্তায় চোখের পানি ফেলে। ওই বান্দা যখন, ওই মুমিন যখন দুনিয়ার জমিন থেকে যখন মারা যায়, পর্দা করে কবরে যখন রাখে, ওই ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন আলো দেখার পর মায়ের পেটের কথা ভুলে গিয়েছে, তদ্রূপ ভাবে একজন বান্দা কবরের যাওয়ার পর কবরের শান্তিময় ব্যবস্থা দেখে দুনিয়াকে ভুলে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াকে ভুলে যায়। তাহলে আমরা যারা এখন অবস্থান করতেছি, চিন্তা করে দেখেন, আমরা কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা, এই মৃত্যুর চিন্তা যদি আমরা করে থাকি, তাহলে আমাদের চোখের পানি পড়ার দরকার আছে না নেই? আমাদের যারা আজকে সাকারাতের বিছানায় আমরা অনেকজনকে পানি খাওয়াইছি, আছে না নেই? অনেকজনকে পানি খাওয়াইছি, কিন্তু আমাদের বোঝা উচিত ছিল সাকারাতের বিছানায় থাকা অবস্থায় একজন বান্দা যখন সাকারাতের বিছানার মধ্যে থাকে, ওই বান্দার কাছে যখন আজরাইল আসে, হায় রে আজরাইলের কথা কি বলবো। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন মৃত্যুর কথা বলেছেন, মৃত্যুর কথা, মত একদিন হবে। তখন জিব্রাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, ইনারা বলতেছে, ওগো রব্বে করিম, মৃত্যুটা আবার কি? সুবহানাল্লাহ বলেন, মৃত্যুটা আবার কি? হযরতে আজরাইল প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বে করিম, মৃত্যু কাকে বলে? মৃত্যু এটা কেমন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইলের সামনে মৃত্যুকে আনলেন। ওই মৃত্যু যখন আসলো, হযরতে আজরাইল আশ্চর্য হয়ে গেলেন, হযরতে মিকাইল আশ্চর্য হয়ে গেলেন, হযরতে ইসরাফিল আশ্চর্য হয়ে গেলেন। ওগো রহমান, ওগো আমার মালিক, এটা কেমন? এই মৃত্যুকে তো আমরা আজ পর্যন্ত দেখি নাই। আমার আল্লাহ বলে, আমি যখন আদমকে সৃষ্টি করেছি,
আমি যখন কুল কায়নাত বানাবো, প্রত্যেক মখলুকাতের জন্য মৃত্যু অবধারিত। প্রত্যেক জনকে দুনিয়ার জমিন ত্যাগ করতে হবে, প্রত্যেক জনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই মৃত্যুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদেশ দিলেন। কি আদেশ দিলেন? আমার আল্লাহ আদেশ দিলেন, ও মৃত্যু, তুমি একটু আদম এবং অন্যান্য ফেরেশতাদের মাথার উপর দিয়ে তোমার যে ফাকনা রয়েছে, ওই ফাকনাগুলা দিয়ে ইনাদের মাথার উপর একটু ঘুরে আসো। সুবহানাল্লাহ। এইভাবে যখন করলেন, হযরতে আদম, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল বেহুশ হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে 1 বছর নয়, 2 বছর নয়, বিভিন্ন ভাবে 2000 বছর পর্যন্ত তিনারা বেহুশ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। 2000 বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে খুশ করলেন। আজরাইলকে ডাকলেন, ও আজরাইল, আমি এই শক্তিশালী মৃত্যুকে আপনার এখতিয়ার করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আজরাইল বলে, ও আমার আল্লাহ, এই শক্তিশালী মৃত্যুকে আমি কিভাবে আমার আয়ত্তে আনবো? আমার আল্লাহ বলে, আমি যখন তোমার আয়ত্তে যাওয়ার জন্য বলবো, সেই দিন থেকে মৃত্যু আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার কথা শুনবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে দেখেন, হযরতে আজরাইলকে যখন মৃত্যু দিয়ে দিলেন, মৃত্যু বলতেছে, ওগো আমার রহমান, ওগো আমার আল্লাহ, আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে। সুবহানাল্লাহ বলেন। বলে যে কি? বলে যে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে আমি একটু ঘুরে ঘুরে একটা ভাষণ দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি ভাষণ দিতে চাও? বলে যে আল্লাহ, আমি একটু ঘুরে ঘুরে ভাষণ দিতে চাও। আল্লাহ যখন অনুমতি দিলেন, ওই মৃত্যু উপরে উঠে সমস্ত কিয়ামত পর্যন্ত যত মখলুকাত দুনিয়ার জমিনে আসবে, সবার উদ্দেশ্যে বলতেছে, ও দুনিয়ার জমিনের, ও কুল কায়নাতের মধ্যে যত মখলুকাত তোমরা আছো, সবাই শুনে রাখো। ও আশরাফুল মখলুকাত যারা আছো, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমি ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক চিহ্ন করি, আমি মা সন্তানের মধ্যে সম্পর্ক চিহ্নকারী, আমি স্ত্রীর স্বামীর মধ্যে সম্পর্ক চিহ্নকারী। আমি যেই করে যাব, সে ঘরে বিচ্ছেদের আগুন জ্বলবে। এই কথা বলার পর এইভাবে চলে গেল। যে কথা বলতে চাচ্ছিলাম, মৃত্যুর কথা। বাবারা আমার, আপনাকেও একদিন যেতে হবে, আমাকেও একদিন যেতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনার যে হায়াত, সামান্য হায়াতটুকুনি আপনি যেভাবে বরাবরই করতেছেন, হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি পাহাড়ের পাশে একজন বৃদ্ধা মানুষকে দেখলেন। দেখতেছে তিনি শীতকালের মধ্যে এবং গরমকালের মধ্যেও তিনি তিনার ঘরকে কোনোভাবে ঠিক করতেছে না, তিনি শুধু ইবাদতের মধ্যে মগ্ন আছেন। এইভাবে ইবাদতের মধ্যে মগ্ন আছেন। ওই ব্যক্তিকে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ব্যক্তি, ও আল্লাহর বান্দা, আপনি আপনার ঘরটাকে কেন ঠিক করেন না, বা শুধু কেন ইবাদতের মধ্যে মগ্ন থাকেন? ওই বান্দা বলে, ওগো ঈসা, আপনার আগে যে নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিল, ওই নবী বলেছে আমার হায়াত নাকি 700 বছর। সেই জন্য আমি একটা সেকেন্ডও বরবাদ দিতে চাই না। সেই জন্য সব সময় ইবাদতের মধ্যে দিন কাটাই। ঈসা আলাইহিস সালাম বলতেছে, শেষ জামানার মধ্যে এমন কতগুলা রাসূলের উম্মত, এমন কত
কতগুলা পাবলিক থাকবে যাদের বয়স থাকবে কম, যাদের হায়াত থাকবে কম, কিন্তু তাদের আশা থাকবে বেশি। কিন্তু তারা এই ছোট্ট হায়াত নিয়ে তারা অট্টালিকা পাওয়ার জন্য তারা কত বড় বড় আশা করে থাকবে। এমন ব্যক্তি বর্তমানে আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? যে কথা বলতে চেয়েছিলাম, 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত নিয়ে আজকে লম্বা লম্বা পরিকল্পনা করতেছে এমনও বান্দা আছে না নাই? যাদের উদ্দেশ্যে বলতেছে, ভাইরা আমার, একদিন আপনাকে দুনিয়ার জমিন থেকে পর্দা করতে হবে, চলে যেতে হবে। দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবেন, এটা বড় বিষয় নয়। দুনিয়ার জমিন হচ্ছে আপনাকে আমল করার জন্য দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে যত আমল দিয়ে সাজাতে পারবে আপনার জন্য কবর এত সুন্দর হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তো বিভিন্ন জিনিসের মধ্যে মানুষদেরকে ঘুষ দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন ভাবে মানুষদেরকে প্রতারণা করেছেন। কিন্তু কবরের জমিনের মধ্যে গেলে মুনকার নকিরকে ঘুষ দিলে কোনো কাজ হবে? তোর ওয়ার্ড ঘুষ দিবে টিয়ালে যেতে পারবে না, শক্তি তাইব না। কাফনের খবরত নীতি হন ফকট টকট দিয়ে আসে না হন। তাহলে আমাদেরকে বুঝতে হবে কবরে জিন্দেগিতে যাওয়ার আগে আমাদের জন্য বড় মুসিবতের সময় হচ্ছে সাকারাতের বিছানা, ঠিক কি না? এই কথা বলে শেষ করে দিচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম একজন মুমিন বান্দার পাশে যখন আসে জান কবজ করার জন্য, একজন বান্দার মাথার দিকে যখন আসে, মাথা বলে, ও আজরাইল, তুমি আমার মাথার দিক দিয়ে কেন ডিস্টার্ব করো? আমার মাথার দিক দিয়ে আসিও না। এই মাথা নাড়িয়ে নাড়িয়ে আমি আল্লাহর জিকির করেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল তখন বলে, যখন আজরাইল যখন হাতের দিক দিয়ে আসে, হাত তখন বলে ওঠে, ও আজরাইল, তুমি আমার হাতের দিক দিয়ে আসিও না। এই হাত দিয়ে আমি সদকা করেছি, এই হাত দিয়ে আমি এতিম ছেলেদের মাথায় হাত বুলিয়েছি। আজরাইল যখন পায়ের দিক দিয়ে আসতে চায়, পায়ের দিক দিয়ে যখন আসে, মুমিন বান্দা বলবে, আমার পায়ের দিক দিয়ে আসিও না, আমি এই পা দিয়ে মসজিদে গিয়েছি। এইভাবে প্রত্যেকটি অঙ্গ যাওয়ার পর পর যখন বাধা আসবে, আজরাইল তখন আল্লাহর দরবারে বলবে, ওগো আমার রহমান, ওগো আমার আল্লাহ, আপনার বান্দার কাছে তো আসলাম, আপনার বান্দার হাতের কাছেও যেতে পারে না, মাথার দিক দিয়েও যেতে পারি না, পায়ের দিক দিয়েও যেতে পারে না। ওগো আল্লাহ, আপনি বলে দেন আপনার এই বান্দার রূহ কিভাবে আমি বের করব? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও আজরাইল, তুমি আর দেরি না করে তোমার হাতের মধ্যে আমি আল্লাহর নাম লিখে রাখো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যখন ওই মুমিন বান্দার সামনে হযরতে আজরাইল যখন আমার আল্লাহর নাম যখন অঙ্কন করবেন, নাম যখন লিখবেন, তখন ওই হাত যখন আজরাইল যখন এইভাবে যখন দেখাবে, মুমিন বান্দা আমার আল্লাহর নামের প্রেমে পড়ে যাবে। ওই মুমিন বান্দা আমার আল্লাহর প্রেমে পড়ে মুগ্ধ হয়ে আল্লাহর নামকে চেয়ে থাকবে। আর ওই বান্দা বুঝতেও পারবে না কিভাবে জান কবজ হয়েছে। এরকম মুমিন হওয়া দরকার আছে না নাই? এইভাবে ট্রাই করতে হবে, ঠিক কি না? আজকে আমরা নামাজ পড়লে দুনিয়ার খেয়াল, মানুষকে দান করলো যাতে মানুষ দানি বলে, হজ করতেছে মানুষ হাজি বলার জন্য,
ব্যবসা করি মানুষকে দেখানোর জন্য, রাতের বেলা বিভিন্ন 2 নম্বরে কাজের মধ্যে আসে না নাই? হায় হায়, আজকের মিলাদুন নবীর মাহফিল এই জন্য সাজানো হয়েছে, এই মাহফিলগুলোর মাধ্যমে আমাদের সিনা পরিবর্তন হবে। এই মাহফিলগুলোর মাধ্যমে আমাদের এই সিনার মধ্যে আমার রাসূলের প্রেম, ইশক ও মোহাব্বত জাগ্রত হবে। সুবহানাল্লাহ বলেন। সেই বিষয় আমাদেরকে মরণের চিন্তা, আপনি যখন মরণের চিন্তা করবেন কয়েকটি ফায়দা আপনার জন্য হবে। নাম্বার 1, আপনার ফায়দা হচ্ছে আপনার তওবা করার সুযোগ হবে। সুবহানাল্লাহ বলেন। তওবা করার কি হবে? সুযোগ হয়ে যাবে। আপনি যখন আল্লাহর কথা স্মরণ করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, আপনার জন্য তওবার দরজা খুলে যাবে। আপনার ভিতর থেকে আওয়াজ আসবে, বিগত সময়ে কি করেছেন, ঠিক কি না? এই মাহফিলগুলোর মাধ্যম যদি আমাদের জন্য তওবা নসিব না হয়, তাহলে আমাদের কপালের মধ্যে বড়ই খারাপি অপেক্ষা করতেছে, ঠিক কি না বলেন না? এই মাহফিল যে আজকে যে মনে করেন এই মাহফিল সাজিয়েছেন, এই মাহফিল থেকে যাওয়ার পর অনেকের মৃত্যু হতে পারে না? জোরে বলুন না, পারে কি না? আমি প্রায় সময় মসজিদে আপনাদেরকে বলেছি, জানাজার মাঠের মধ্যে দুনিয়ার জমিনে ফেসবুকে ফলোয়ার, ফ্যান্স অনেক তো আমরা বাড়িয়েছি, কিন্তু জানাজার মাঠের মধ্যে আপনার ফলোয়ার কতটুকু আসবে? যারা আসলে বাস্তবিক পক্ষে আপনার জন্য এই মানুষটি ভালো ছিল বলবে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু বন্ধু আপনি রাখতেছেন, যারা আপনার জানাজার মাঠের মধ্যে এসে এটা বলবে যে এই বান্দা বাস্তবিক পক্ষে ভালো ছিল। সুবহানাল্লাহ। ইয়া হদ তুকে ভালো হইস, হদ আয় ভালো হই দুইটা কুদিচ্ছে হদ দে সালাম দে হদ দে এতাল্লে আয়ও বালা হই দি ইল্লে হইলব না। মনতুন হনতর হার আছে না নাই? হ্যাঁ, বালা আসিলিয়ান হনত দ্বারাই মুর্দর ফায়দা আছে না নাই? অবশ্যই আছে। এতাল্লে দুনিয়ার জমিনত তাহা অবস্থা খবরত কেনে ভালো তাইবেন ইয়ান্নান আরাতুন দুনিয়াত সুকুলা অবস্থা গরিজনত দরহার আছে না নাই? চুল ফাগি গিয়ে দাড়ি ফাগি গিয়ে মুরব্বিও গিয়ে এখনো পর্যন্ত ফারার ভিতরে শতানি যার গয়না ফেলার দা আছে না নাই? নামাতার দা আছে না নাই? মসজিদ লই ফাড়া ফাড়ি করতে আছে না নাই? মসজিদের ভিতরে দুনিয়ার বাট ফাড়ে সিটারি করতে আছে না নাই? মসজিদ লইয়ের টানাটানি আজীবনের সভাপতি ইল্লেও আছে না নাই? বিভিন্ন জায়গাত আজীবন মার গর্ব সভাপতি, মার গর্ব তুলসিরে ইয়াতুন বলে সেক্রেটারি, ইয়াতুন বলে ক্যাশিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ রাখান গ সভাপতি ওয়া সভাপতি বাবানি ইমাম সাহেব জেলেগুই নামাজ পড়াবের মতো এবিলিটি দক্ষতাই আনতাম ভরিব, ঠিক কি না? সেক্রেটারি বের মুখিয়ানার মাধ্যমে মুখিয়ানার দ্বারা ইমাম সাহেবের নতাহন অবস্থান মানুষের হেদায়েত করে পারম ভরিব, ঠিক কি না? ইয়া সুদখোর ঘুষখোর জানাখোর উন ব্যাগুন মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের দায়িত্ব বিভিন্ন জায়গার মসজিদে আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই এলাকায় একখানা ভিন্ন, আগে বেজাল হইলো, এখন আর শান্তিতে আছি, কারণ গুস্তাকে রাসূল অকলতন আলাদা। সুবহানাল্লাহ। আকাজুর হন্না সুবহানাল্লাহ। আতাল্লাই সমাজ ইয়ান যদি পরিবর্তন ন হয়, অনে রাষ্ট্র কেন পরিবর্তন করিবেন? অনর ফ্যামিলি যদি পরিবর্তন নয়, সমাজ পরিবর্তন নইব, আর সমাজ পরিবর্তন নইলে রাষ্ট্র অনুদিন পরিবর্তন হতো না, ঠিক কি না? যদি রাষ্ট্র যদি আজিয়ে বাস্তবিক পক্ষে যদি রাষ্ট্র স্বাধীন হইতো, দিন দুর্গে মানুষ কেন মারি ফেলায়, ঠিক কি না? রাষ্ট্র যদি আজিয়ে প্রকৃত স্বাধীন হতো, মাজারত হামলা দে প্রশাসন অঙ্গে ইয়ে হরে জোর হন না, ঠিক কি না? ডাইরেক্ট আল্লাহর ওলির মাজারত মধ্যে হামলা চালাতে আজিয়ে বিয়াগুন নামাতে টেকি দিল্লা আছে না নাই? সুন্নি হলে আজিয়া গরের সুন্নি হল তুনো মেরখনত দরকার আছে। জুন এতদিন গদিল লই বড় হইয়ে, গরু লই বড় হইয়ে,
ইতার আত্মনো দরকার আছে যাতে অন্তত নিজের মজবুত করি পারলাই একখান ইতিহাসত কথা আছে দে জেডের রক্ত ভরিব ইয়ান স্বাধীন একখান রাষ্ট্র হবু সুবহানাল্লাহ ইয়া আর আও গুস্তা হায় রে সুন্নিয়ত করিল হবু না মারা ময়দানে যাইয়ার লাড়ি ছুড়ো লন দরকার আছে না নাই এই আন নবীর শানত আন নবীর শানত যারা বেয়াদবি করে যদি ডাকাইয়ে আর আত্মর রক্ত দহনের দরকার আছে না নাই একখান আত্মলি হন না আর আত্মর রক্ত দরকার আছে না নাই আন নবীর শানত অনেকে যদি গুস্তাকি করে আতিয়ান দিয়ে সিরি কলম করিব ঠিক কি না হন আজিয়া আরা বহুত দিন সম্মান দেখাই নবীর বেলাত আন নবীর বেলাত অনেকে আর সার দেয়া যেত না ঠিক কি না করর ফোনত আর বই তান টাইম নাই আজিয়া যে গুনে এতদিন পর্যন্ত হতা হইল জানে ইতেও বলে আমিন এতদিন পর্যন্ত করর কোন শরীফিদি আছে ইতেও বলে এখন নতুন ভাবে নেতা সাজাতে আছে না নাই কিরাবাজি এতদিন হকর আওয়াজিন দিন না বারুল্লাহ হাতে এতদিন তো আর কেন দিতেন তো ইবে হন দিলে সব সময় হকর আওয়াজ দিম পড়িব মৃত্যুর চিন্তা করিলব না সঠিক ইসলামিয়ান কায়েম করিবে হতে ইসলামিয়ান কায়েম করিবে লাই ভিতরে হিম্মতি আন্দর হারা আছে না নাই এতালাই সুন্নি হল তুন সুচ্চারম করিব ইয়া তো আরা ফাতিহা গদ লইয়া ন বলে বেদাত মিলাদুন নবী করিল বেদাত আরা 40 বছরে ফাতিহা দিল ইয়া না বেদাত নাউজুবিল্লাহ দাঁত হন্না আছে দে বিরিয়ানির প্যাকেট এখন ভাগ করে দিলে এড়ে তুন দেয়াং ভাড়া মসজিদত তুন বিরিয়ানি যার বুঝে হইলে এক কান গর তো নলে এর নতা ঠিক কি না জোর হন্না ঠিক কি না এতুন বিরিয়ানির টাকে মুন যার হরে পুরুষত্ব বুরুকিন যার হরে বুড়ার সময় সুন্নি হলার বুঠম ঠিক কি না তো উরুষের সময় এখন যার হরে বুঝে ভরিব দেড়ের ভিতরে সমস্যা আছে না নাই আছে ইয়ে নারা তো মজবুতম ভরিব আহলে সুন্নাত ওয়াল জামাতের ঠিক গরম ভরিব ইয়া হদে হুজুর ফাতিহা দে এ আলের ভিতরে বহুজন হদে হদওয়ালা বাত পূজা করে কি পূজা করতে বাত পূজা করতে তো এই বাতুন সম্বন্ধে আছে দে আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আলার ফকতুন কুরবানি দি দে কুরবানি ফসুরের সামনে লই আল্লাহর কাছে দোয়া করছি সুবহানাল্লাহ তো জিবে দোয়া করছি দোয়া করানোর পরে গরিব বাবা গুস্ত কি না রাঁধে তো কেসা থাকতে তইলে কেসা থাকতে ফাতিয়ে দিতে পারিব মরাতা কানর রান্না করানোর পরে দিন না পারিব হতা কিনলে না না মাথা তো হতা কিনলে না ঈসা আলী সাহাবের ব্যবস্থা কিন বেগিন 40 বছরে ফাতিয়ে সেদিন না ফাতিয়ে একিন বেগিন মুর্দার ফাতিয়ে মুর্দা দুনিয়া তো জানার পরে একখানে কানেকশন সৎকায়ে জারিয়ে ঈসা আলী সাহাব তার খবর পাঠাবেন লাই এই জিনিস একিনের মাধ্যমে আরাতন পাঠাই দিই সুবহানাল্লাহ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করানোর পরে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারদিন ফাতিহা দিয়ে সমাসিক ফাতিহা দিয়ে ষান্মাসিক ফাতিহা দিয়ে বাৎসরিক ফাতিহা দিয়ে সুবহানাল্লাহ উগ্গসল মনে করেন মুরিজার দুই এন সমাজ জোয়ারা দিয়েন কি করগন জোয়ারা দিয়েন তো জোয়ারাই তো জোয়ারা যেতে দিও নেবে কি হই না মাথাতে কি হই হালাল ইয়ে আর যদি জোয়ারা না পারলে কি হবো না মাথাতে কি হবো হারাম হবো তো হালাল কেন হই দে তো জবা করে কি দানা ই বাবা এমবিএ জবা করে লব না তো জবা করে কি তো হনে মুসলমান হই দেখি আল্লাহু আকবার হই না না হয় আল্লাহর নাম লই না নয় তোরে আল্লাহর নাম লইয়ে রে যদি সল জবে করছি দে ইবে যদি হালাল হয় তো বাদশামদি আছে রে এরে তো সূরা ফাতিহা পড়ে দানা আল্লাহর কোরআন পড়ে দানা সুবহানাল্লাহ তা আল্লাহর কোরআন পড়ে দে ফাতিহা দে ফাতিহার মূল বিষয় নয় দে সূরা ফাতিহা পড়ন তিনবার সূরা ইখলাস পড়ন তাকবীর পড়ন তো এগিন পদ্ধতি দিয়ে পূজা কেউ তো তোলে বুঝা যাবে ইতার জ্ঞান অন্বিধি সমস্যা আছে না নাই 40 দিন না ফাতিহা জিবে আরাদি ইবে তো 40 এর গুরুত্ব আল্লাহর দরবারের মধ্যে 40 এর গুরুত্ব আছে 40 দিনত আনার হযরতে আদম আলাইহিস সালামের হামির তৈরি করছি বিভিন্ন ভাবে আল্লাহর হাতে 40 দিন বেশি আনার ভালো লাগে এতলাই 40 দিন এদিন নে ওনার পূর্ববর্তী আউলিয়া একরাম কলের মাধ্যমে এই 40 দিন তো আরা ফাতিহা দি কিন্তু 40 দিনের কেন্দ্র করি আর ভিতরে কিছু কুসংস্কার আছে না নাই
40 দিন অনে মুরব্বী যারা আছে হুজুর যারা আছে এলাকার মিসকিন যারা আছে তারা রাহাবেন অনর কোরআনুল খতম দিবেন অনর ফাতিহা দুরুস দিবেন কোনো সমস্যা নাই কিন্তু বাতর মুসাক গুলো রে অনর অড়ে ওই কি হয় দে কিয়র গাইতে না ওই মানে জিবে মাঝিরে বাতর মুসা দিয়ে তো আগর জুবানাত দিয়ে তো ঠিক আছে হদে বিদর্মীয় যদি আত হন অকফাই হারা নাই নকসর গিলাম এখন নকসর দিলে মানুষ আছে না ও শুন ইলিয়া হলে তো এখন সলাত দে শামিনত সলাত তো সৌদিয়ত বাতর মুসা বেগুনের সৌদিয়ত তো আছে ওটা বাতর বাবা আছে না হবে না হবে কি বাতর বাবা আছে না তোরা বাত কিলে লইছিস হয়তো হন সমাজ যদি তুলে টিয়া নদী তাহি আতাল্লাই একখানা বাতর মুসা দৌড় কেন আছে আর বিভিন্ন হোটেল নূরজাহানত হোটেল অমুক জায়গা নিজে টিয়ে যে হানা গেন হাই তুইও তাই না পারো ঠিক কি না লোহবদা আছে না নাই তোলে বাতর মুসা দিয়ে যোগ্য হিন্দু মানুষের এই ফাতিয়ে দিয়ে দিল হতেন জায়গা এতেন বাতর মুসা অজ্ঞ বাঁধে দিয়েছো এই বেগুন কুসংস্কার অজুর ওরা রাতিয়ে উজল দিয়ে দেখতে কিল্লাতে কারণ তারণ নছিল বুঝতে পারি না কারণ তারণ নছিল ইয়ে হদ দে মুর্দে বলে ইবাল্লাহ ওয়ারা হাড়ে দেই আতাল্লাহ বলে উন্দরা দি দূর দেয় নাউজুবিল্লাহ মুর্দায় বাতো প্রত্যেক শুক্রবার ও অনর গরত মিদি অনর গরত দুয়ারত আই এড়া আয়ের দেখাত দিতে স্টার জলসা চলত না এড়া দেখাত দিতে বিভিন্ন ধরনের সিনেমা অক্কল ঘরের ভিতরে চলে বদ্দুয়া দিদি খুদার গজব দিদি রে ইল্লা মুরব্বিয়া গুনার গরত তুন তার গই এতলাই তো গরত মিদি আজিয়া পর হন্নর গরত মিদি অশান্তি চলের গরত মিদি আজিয়ে স্বামী স্ত্রীর ভিতরে মিল নদ দে আসে না নাই এই তারপরে অজুরে বলে বাতের মুসা আনি ফেলাতে অজুরে বলে স্যার মিকে তুন ধরে ডাহাতি গরন নাউজুবিল্লাহ সাবজার বই না হ্যাঁ অজুরের হাত বাই ফেলন অজুরের দরিয়ে রে হানা হারিয়ে ফেলেন হ্যাঁ অজুরা বাত লইর সকল আছে অজুর আল্লাহ ভালো সম্পর্ক তাহিলে অজুর ওয়াইদুন বাত অজন করিবে শক্তি এনো তা ভরিব তো ইল্লে এখন তো অজুর আল্লাহ হানা হয় একসময় হতো দে অজুর আল্লাহর ফাকিবে বললাম বা বলে এখন অজুর একদম হানা হয় আতাল্লাই অজুর আন্ত সময় যদি হাজাতে পাতাটা বেশি নাই অজন করতে পারতাম না এলাকার যুবক সকল যারা আছে যারা ভিতরে ভালো আছে ইতারা লই আই রে হানা একদিন ডাক করে হেবু ই অর্ধক দরি সুরি সারি গরি অজুর ফেলাই অত্তর গরিয়ে রে ইল্লে এগিন দরহার নাই এগিন হনে ইসলাম নাই আল্লাহ আজের মাহফিলের কবুল করব হুজুর তুম কমা সাহেব হুজুর আই মুর্শিদে এতক্ষণ বৈঠককে দিয়ে জায়গার মধ্যে হুজুর আলোচনা করতেছেন আপনারা হুজুরকে চিনেন ছোটবেলা থেকে জিনার নাতে রাসূল শুনে শুনে আমরা বড় হয়েছি আজকে ইনার সাথে আমাদের মাহফিল হচ্ছে হুজুরের সাথে দেখা হয়েছে অনেক ভালো লাগতেছে হুজুর আপনাদেরকে মন খুলে ঈদে মিলাদুন নবীর উপর আলোচনা শোনাবেন আল্লাহ আমাদেরকে সবাইকে আসার বসার এখানে এসে ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনে মনকে শান্ত করার তৌফিক নসিব করুক ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।